এখন আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় যেমন আমরা 2304 এর বর্গমূল নির্ণয় করব। প্রথমে আমরা সংখ্যাটা লিখব, তারপরে আমরা ডান দিক থেকে জোড়া করব এবং তার উপর রেখা চিহ্ন দেব। যেমন জোড়া করলাম আমরা, তারপর আমরা ডান দিকে একটা খাড়া চিহ্ন দিব, তারপরে বাম দিকে সংখ্যা দেব জোড়াটা পূর্ণবর্গ সংখ্যা কিনা। যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে আর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা যত তা লিখব। যেমন 23 এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা হলো 16, আমরা 23 এর নিচে 16 লিখব এবং 16 এর বর্গমূল যত এই সংখ্যাটা লিখব ভাগফলের জায়গায়। তারপরে আমরা 23 থেকে 16 বিয়োগ করব, বিয়োগ করলে হয় 7 এবং ডান দিকে উপরের দুইটা সংখ্যা লিখব 04। তারপর আমরা আবার বাম দিকে একটা খাড়া দাগ দিব এবং ভাগফলের দ্বিগুণ এখানে লিখব। এখানে ভাগফল 4, 4 এর দ্বিগুণ হচ্ছে 8, আমরা এখানে 8 লিখব। এখন আমরা এখানে এমন একটা সংখ্যা খুঁজব যে সংখ্যা এখানে বসলে আবার ওই সংখ্যা দ্বারাই এই সংখ্যাটাকে গুণ করলে যাতে এখানের সংখ্যাটা হয় অথবা এই সংখ্যা থেকে কিছুটা কম হয়। যদি না হয়, যেমন আমরা যদি এখন ৮ এর সাথে সাপোজ ৪ দিলাম এখানে, তাহলে এই সংখ্যাকে ৪ দ্বারাই গুণ করতে হবে। তো ৪ দ্বারা গুণ করলে হয় ৪ ৪ 16 6, হাতে আছে ১, ৪ ৮ ৩২ আর ১ ৩৩, ৩১৬, ৩৩৬। তার মানে এখানে ৭০৪, মানে অনেক আছে। তাহলে আমরা এখানে ৮ দ্বারা গুণ করে দেখি। এভাবে অনুমানে গুণ করব। ৮ ৮ ৬৪, ৪, হাতে আছে ৬, ৮ ৮ ৬৪ আর ৬ ৭০, অর্থাৎ মিলে গেছে। এই এখানে ৮ দিব, এখানে যত লিখব এই ভাগফলের এখানে ৮ দিব, আর এখানে তো ৭০৪ মিলছে, এখানে ৭০৪ শূন্য। এই অর্থাৎ এই ভাগফলটাই হলো এখানের বর্গমূল, অর্থাৎ ২৩০৪। ২৩০৪ এর বর্গমূল হলো ৪৮। এভাবে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবো। এখন আমরা আরেকটু উদাহরণ দেখব। যেমন ৫৯,০৪৯ এর বর্গমূল নির্ণয় করব ভাগের সাহায্যে। প্রথমে আমরা ডান দিক থেকে ২টা করে জোড়া করব এবং উপরে রেখা চিহ্ন দিব। অবশিষ্ট যদি একটা সংখ্যা দাঁড়ালে তাহলে আমরা একটা সংখ্যার উপর একটা রেখা চিহ্ন দিব। তারপর আমরা আবার ডান দিকে একটা দাগ দেব। তারপরে আমরা প্রথমে বাম দিকের সংখ্যা দেখব এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা। যেহেতু ৫ পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে আমরা এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা যত তার নিচে লিখব। ৫ এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা হলো ৪, ৪ এর বর্গমূল হচ্ছে ২, এখানে আমরা ২ লিখব। তারপরে আমরা ৫ থেকে ৪ বিয়োগ করব। বিয়োগ করলে এখানে ১, আর এখানে তারপর বাকি ২ টা সংখ্যা নামবে ৯, ০। তারপরে আমরা এখানে একটা দাগ টান দেব। তারপরে এখানে ভাগফল ২, ২ এর দ্বিগুণ এখানে লিখব ৪। এখন আমরা ৪ এর সাথে যে সংখ্যাটা লিখব এই সংখ্যা আবার এই সম্পূর্ণ সংখ্যাকে গুণ করব। অর্থাৎ যদি আমরা ৪ এর সাথে আমরা ৪ গুণ করি, তাহলে আমরা ৪ বসালে এখানে ৪ দ্বারাই গুণ করব। ৪ ৪ ১৬, ৬, হাতে আছে ১, ৪ ৪ ১৬ আর ১ হচ্ছে ১৭৬। যদি এখানে আমরা ৫ দেই তাহলে আমরা ৫ দ্বারা গুণ করব। যদি ৫ দ্বারা গুণ করি ৪ ৫ ২০ এর ৫ ৫ ২৫ এর ৫, হাতে আছে ২, ৪ ৫ ২০ আর ২ ২২, ২২৫, অর্থাৎ বেশি হয়ে যায়। আমরা বেশি নিতে পারবো না, কম নিব, অর্থাৎ ৯১৭৬। এখানে কত নিয়েছি? ৪, এখানে হবে ৪। তারপরে আমরা আবার বিয়োগ করে দেব। বিয়োগ করলে এখানে হয় ৪, এখানে ১। তারপর উপরের আবার জোড়া নামবে। এখানে শুধু ৪ নামবে না,
বাকি ৪, ৯ জোড়া করে নামবে এখানে। তারপরে আবার এভাবে খাড়া দাগ দেব। এখন আমরা এখানে ২৪, এখানে যত হয় তার দ্বিগুণ লিখবো। এখানে এখন আছে ২৪। তো ২৪ এর দ্বিগুণ হচ্ছে ৪৮। আমরা এখানে ৪৮ বসাবো। তারপরে আমরা এখন ৪৮ এর সাথে এমন একটা সংখ্যা নিব যে এই সংখ্যাকে আবার সম্পূর্ণ সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করব। আমরা এখন সাপোজ ৪৮ এর সাথে ৩ নিলাম। ৩ নিলে ৩ দ্বারা গুণ করতে হবে। তো ৩ তিরিকা ৯, ৩ ৮ ২৪ এর ৪, হাতে আছে ২, ৩ ৪ ১২ আর ২ ১৪, অর্থাৎ মিলে গেছে। কত নিছি? ৩ দ্বারা। তো এখানে হবে ৩ আর এখানে হবে ১৪৪৯। মিলে গেছে equal to 0, অর্থাৎ ৫৯,০৪৯ এর বর্গমূল হলো ২৪৩। আমরা এভাবে খুব সহজেই এই কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারি মৌলিক গুণনীয়কের সাহায্যে অথবা ভাগের সাহায্যে। আপনারা যেইটা খুশি ওইটা দিয়ে নির্ণয় করতে পারেন। আল্লাহ হাফেজ।